গুড ইভিনিং বন্ধুরা, আমার গল্প কথার আসরে সবাইকে স্বাগত। একটু চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করছি। আমার গল্পটা আজকে কালকে নিয়ে। কালকে আমি চলে গিয়েছিলাম গ্রাম বাংলায়। ঠিক গ্রাম বাংলা বলা চলে না, পুরোপুরি গ্রাম নয়, শহরতলি। এত সুন্দর জায়গাটা, প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ, ফুলের গাছ, দেখে না মনটা একেবারে জুড়িয়ে গেল। এখানে তো আমি যেখানটায় থাকি সেখানে তো এত ফল ফুলের গাছ কিছুই দেখা যায় না। তো এত ভালো লাগলো। কাঁঠাল, আম, জামরুল থেকে শুরু করে সমস্ত গাছ প্রত্যেকের বাড়িতে। জায়গা নিয়ে নিয়ে বাড়ি, সামনে অনেকটা জায়গা, পেছনে অনেকটা জায়গা, ফাঁকা পরিবেশ, স্নিগ্ধ শ্যামল, মানে চোখ জুড়িয়ে যায়, মনও জুড়িয়ে যায়। আপনাদের কার কার এরকম জায়গায় বাড়ি আমাকে অবশ্য করেই জানাবেন। এত ভালো লাগলো। তারপরে ট্রেনে অনেকটা লং জার্নি করে গিয়েছিলাম, দুজনের বাড়িতে গিয়েছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করেছি, খুব আদর আপ্যায়ন, খুব ভাল লাগলো। মাঝে মধ্যে কাজের বিরতিতে এরকম কোথাও একটু ঘুরতে পারলে সবারই নিশ্চয়ই খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। তো মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়বেন, যদি কারোর বাড়ি যাওয়ার না থাকে এমনি বেরিয়ে পড়বেন। আমাদের তো হয় না, বাড়িতে বয়স্ক লোকেরা রয়েছে, প্লাস পোষ্য রয়েছে, আবার ছেলে মেয়েদের পড়াশুনোরও একটা টাইমিং অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। আমার চাকরি, তোমাদের দাদার চাকরি, সব কিছু মিলিয়ে আমাদের এখন বেশ কিছুদিন যাবতই বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। এরকম টুকটাক ঘুরতে যাওয়া ছাড়া একদম বেরোই না বলতে গেলে। এই যে অফিস থেকে ফিরে ঘরের মধ্যে ঢুকে গেলাম, ব্যাস। তো আজকে আমি তো আপনাদেরকে বলেইছি নানা কিছু গল্প দিয়ে আমার এই গল্প কথায় ব্লগগুলোকে সাজাবো। তো আজকে আমি একটা দারুণ রেসিপি বলবো, শুনে রাখবেন, পরে আপনাদের কাজে দিতে পারে। এত ভালো লাগে খেতে এটা, তো এই গরমকালে বিশেষ করে। তো দেখবেন একটু ঝালঝালও লাগবে, আর যদি পান্তা ভাতের সাথে খান তাহলে তো দারুণ লাগবে। পান্তা ভাত মানে নিশ্চয়ই জানেন, অনেকে অনেক রকমভাবে বলেন, জল ঢালা ভাত মোট কথা। তো তার সাথে এই রেসিপিটা যদি করে একবার খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। কিছুই এমন ব্যাপার না। মাছের ডিম নেবেন, মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে একদম কচলে নেবেন। তারপরে পেঁয়াজ, আদা, লঙ্কা ভালো করে কুচিয়ে সর্ষের তেলে সেই পেঁয়াজ, আদা, লঙ্কাটা দিয়ে দেবেন। ভালো করে ভাজবেন, একটু লালচে হয়ে এলে ডিমগুলোকে দিয়ে দেবেন। মাছের ডিমগুলো, চটকানো যে ডিমগুলো দিয়ে দেবেন। তারপর একদম ডিমের ঝুড়ি যেরকম হয়, যেটা আমরা ডিম দিয়ে করি, হাঁসের ডিম দিয়ে বা মুরগির ডিম দিয়ে, সেটাই আপনি মাছের ডিম দিয়ে করবেন। একদম ঝুড়ো 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 হবে। একটু টমেটো সস দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে একটু আপনারা যদি রসুন যারা ভালোবাসেন, পেঁয়াজের সাথে রসুনও দিতে পারেন। করে পান্তা ভাত দিয়ে খেয়ে দেখবেন, কিংবা এমনি গরম ভাতেও খেয়ে দেখতে পারেন। এত ভালো খেতে লাগে যে কি বলবো। আমি প্রায় খেয়ে থাকি, আমার খুব ভাল লাগে। মুখে যখনই অরুচি হয়ে যায় তখনই এটা খাই, তাই জন্য আপনাদেরও বললাম। তাহলে আজকে এই রেসিপিটা দিয়ে আমার গল্প কথা শেষ করছি। আবার পরে দেখা হবে আরেকটা ব্লগে, আরও অনেক নতুন তথ্য নিয়ে। কখনো রূপচর্চা, কখনো ঘরের টুকিটাকি টিপস, ঘরের নানা বিষয়ের টুকিটাকি টিপস, কখনো রান্নার টিপস, কখনো ঘুরতে যাওয়ার জায়গা, এই সব দিয়েই আমি আমার গল্প কথা সাজাবো আর আপনাদের কাছে পরিবেশন করব। ভালো লাগলে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।